নমস্কার। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো। সিংহ রাশির জীবনচক্র, অর্থাৎ কিছু এমন কথা বলবো যেটা কিন্তু সিংহ রাশির জীবনে ঘটবেই, প্রায় ঘটেই, এরকম দেখা গেছে। আপনি যদি সিংহ রাশির একজন মানুষ হন তাহলে পারে আজকের অনুষ্ঠানটি কিন্তু কোনোভাবেই মিস করবেন না, পুরো অনুষ্ঠানটিকে দেখার চেষ্টা করুন। কারণ এখানে আমি বলবো আপনার জীবনে কোন কোন ঘটনাগুলো ঘটতে পারে বা ঘটছে তার একটা আন্দাজা দেব, কোন কোন ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাব্য ধারণা দেব। সিংহ রাশি রবি প্রভাবিত একটি রাশি। সিংহ রাশির মানুষরা কিন্তু যথেষ্ট ভালো মেন্টালিটির মানুষ হয়ে থাকে, কারণ কোনোদিন ক্ষতি করার কথা এরা কিন্তু মাথায় আনেই না। তবে রবি রাশি যেহেতু একটু রাগী, প্রতিবাদী, সত্য কথা বলতে, সত্য কথা শুনতে সবসময় কিন্তু এরা চায়। এরা মানুষকে ক্ষমা করে দিতেও পারে, আবার কোনো কোনো সময় এরা কিন্তু কোনো মানুষের ডমিনেটিং মেন্টালিটির মানুষ দেখলে পারে এরা এতটাই নিজেরা উত্তেজিত হয়ে যায় বা রেগে যায় ভেতর থেকে, বা এদের খারাপ লাগে, মানে সেই মানুষের সঙ্গে এরা চলতেও চায় না। সিংহ রাশি খুব পারিবারিক প্রেম এদের মধ্যে খুব বেশি দেখতে পাওয়া যায়, পরিবারকে এরা কিন্তু খুব ভালোবাসে। সাধারণভাবে সিংহ রাশির মানুষরা একটু উচ্চ স্বপ্ন এদের মধ্যে থাকে, জীবনে কিছু করে দেখাবার একটা মেন্টালিটি এদের মধ্যে থাকে, কম বয়স থেকেই দেখতে পাওয়া যায়। এবং সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু যথেষ্ট জ্ঞানী হয়, যথেষ্ট গুণী মানুষও হয়, এদের মধ্যে বেশ কিছু ট্যালেন্টও দেখতে পাওয়া যায়। এরা কিন্তু অনেক কিছু জানে, মানে এদের কাছে জানা মানে সবকিছুর খবর একটু একটু করে এরা কিন্তু নিয়ে নিজের কাছে রাখে। সিংহ রাশির মানুষ যারা হয় তারা একটুখানি প্রতিবাদী মেন্টালিটির মানুষ হয়ে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু আহ, অপরকে হেল্প করে, কিন্তু অপরকে হেল্প করে মানে চেনাশোনার মধ্যে এরা কিন্তু হেল্পটা করার চেষ্টা করে। যাকে চেনে না তাকে হেল্প করবে না। মেষ রাশি যেমন যাকে চেনে না তাকেও হেল্প করে দেবে, কিন্তু সিংহ রাশি কিন্তু যাকে চেনে না তাকে হেল্প করতে চায় না, কিন্তু চেনা পরিচিতির মধ্যে এরা কিন্তু যথেষ্ট হেল্পফুল মানুষ হয়ে থাকে, হেল্প করে। সিংহ রাশির মানুষ যারা হয় তাদের কথাবার্তা খুব সুন্দর হয়ে থাকে, এরা খুব সুন্দর পরামর্শদাতা হয়, মানুষকে সুপরামর্শ বা সু উপদেশ দিতে এরা এক নম্বর। এরা একটু স্পিরিচুয়াল মেন্টালিটির হয়ে থাকে, আধ্যাত্মিক মানসিকতাও এদের মধ্যে থাকে। তবে বেশি বয়সে এই ব্যাপারটা আসে। সিংহ রাশির মানুষরা কিন্তু যে কোনো পরামর্শের ক্ষেত্রে মানুষকে একটা হেল্প করার চেষ্টা করে। পরিবারের সঙ্গে এদের মাঝে মধ্যেই বন্ডিং প্রবলেম তৈরি হয়, এবং সিংহ রাশি যখন কম বয়সে থাকে তখন তো পড়াশোনায় ভালো থাকে, তবে যত বয়স হয়ে যায় আস্তে আস্তে করে তত পড়াশোনাটা উইক হয়ে যায় অনেক সময়। সবার ক্ষেত্রে হবে না, তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায়। সিংহ রাশির মানুষরা যতবারই মনে করে সেভিংস করব, ততবারই কিছু না কিছু প্রবলেমের জন্য সেভিংসটা খরচা হয়ে যায়। এরকম ব্যাপারও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া গেছে। তবে সিংহ রাশির মানুষরা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, নিজের পরিবার বা নিজের মানুষ, কাছাকাছির মানুষদেরকে নিয়েই এরা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে। বেশিরভাগ সময় নিজের পরিবারকে নিয়ে এরা ঘোরাফেরা করতে ভালোবাসে। সিংহ রাশির মানুষ যারা হয় তারা যথেষ্ট পরিশ্রমী মানুষ হয়ে থাকে, তবে পরিশ্রমটা কিন্তু এরা ম্যানুয়ালি পরিশ্রমের থেকে মেন্টাল পরিশ্রম করতে এরা একটু বেশি পছন্দ করে। সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু অনেক সময় এদের ভাই বা বোনদের সাথে এদের কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, মানে ভাই বোনদের সাথে কোনো সম্পর্ক বিচ্ছেদ বা একটা মনোমালিন্য এটা কিন্তু ক্রিয়েট হয়ে যায় অনেক সময়। সিংহ রাশির মানুষ যারা তারা কিন্তু নিজের মা কিন্তু খুব ভালোবাসে, কিন্তু নিজের মায়ের সঙ্গেই মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি হয়, ঝামেলা হয়। পরিবারের মধ্যে অর্থাৎ নিজের ঘরেতে সিংহ রাশি কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে যায়। অনেক সময় দেখা যায় সিংহ রাশির মানুষরাই বলে যে দাদা আমি যখন বাইরে থাকি তখন অনেকটা বেটার, কিন্তু ঘরে যখন ঢুকি তখনই দেখি কিছু না কিছু প্রবলেম, মাথা গরম হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা বলে দিচ্ছি, একটা স্যাটিসফ্যাকশন ঠিক ঘরে গেলে পাই না। আসলে সিংহ রাশির বাস্তুর প্রবলেম ক্রিয়েট হয়ে যায় অনেক সময়, নেগেটিভ এনার্জি, বাস্তুর দোষ, এগুলো সিংহ রাশির ক্ষেত্রে চলে আসে, দেখা গেছে। নেগেটিভ এনার্জি মানে ভূত প্রেত নয়, মানে নেগেটিভ এনার্জি মানে নেগেটিভ এনার্জি, ঠিক আছে? তো এই নেগেটিভ এনার্জি মানে হচ্ছে কি যে বাস্তু দোষ থেকে তৈরি হয়। তো এইটা অনেক সময় ক্রিয়েট হয় সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে।
সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। সিংহ রাশির মানুষরা নিজের বন্ধু বান্ধবকে কিন্তু বেশ কিছু হেল্প করে, কিন্তু কিছু কিছু জায়গায় নিজের বন্ধু বান্ধবের সঙ্গে প্রতারিত হয়ে যাওয়ার জায়গাটা ক্রিয়েট হয়। সিংহ রাশির মানুষরা অনেক সময় প্রেমে পড়ে, তো এরা এক প্রেমেই বিলিভ করে, অর্থাৎ একজনকে ভালোবেসে একজনকেই বিয়ে করবো এরকম মেন্টালিটি থাকে এদের। এরা সাধারণভাবে সিংহ রাশিটি পীড়িত যদি না হয় তাহলে পরে একাধিক প্রেমের দিকে যায় না। সিংহ রাশির মানুষরা কিন্তু আহ, দেখা গেছে যে এরা যার সঙ্গে প্রেম করে তারাও ট্যালেন্টেড মানুষ হয়, এবং তারা খুব ভালো মেন্টালিটির মানুষ হয়, খুব দয়ালুও হয়, পড়াশোনা জানেও সেরকম, এরকম ব্যাপারটা দেখতে পাওয়া যায়। সিংহ রাশি কিন্তু দেখা গেছে যে উম, প্রেমের মধ্যে এদেরও কিন্তু মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম আসে, অর্থাৎ সিংহ রাশি এক কথা বলছে আর তার যে প্রেমিক বা প্রেমিকা সে আবার আর এক কথা বলছে। এই কথাবার্তা দুজনের কথাগুলোকে নিয়েই বন্ডিং প্রবলেম তৈরি হয়ে যায়। ও বলছে আমি ঠিক, এ বলছে আমি ঠিক, এরকম প্রবলেম ক্রিয়েট হয়। সিংহ রাশির মানুষ যারা, তারা কিন্তু অনেক সময় এমন কিছু বুদ্ধি খাটায় যেই বুদ্ধির দ্বারা কিন্তু তারা সহজে ডেভেলপ করে নেয়। অনেক সময় কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া গেছে, আবার কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া গেছে যে এরা এমন কিছু বুদ্ধি খাটালো সেই বুদ্ধির দ্বারা সেই বুদ্ধিটার সফলতা এলো না। এরকমও কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সিংহ রাশির সমস্যা আসে কিছু কিছু জায়গায়, তবে সবার ক্ষেত্রে নয়। কিছু কিছু জায়গায় তো আমি দেখেছি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সমস্যা আসে। সিংহ রাশির মানুষ যারা, তারা কিন্তু সাধারণভাবে কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম, ফট করে কেটে যাওয়ার প্রবলেম, মানে ছোটখাটো দুর্ঘটনা, কেটে যাওয়া, এগুলো কিন্তু ক্রিয়েট হয় অনেক সময়। এদের পেটের প্রবলেমও কিন্তু অনেক সময় হয়, এরকম দেখা গেছে। সিংহ রাশির মানুষদের বিবাহিত জীবন কিন্তু সাধারণত খুব একটা ভালো হয় না। বিবাহিত জীবনে ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে বারবার বন্ডিং প্রবলেম। এদের ওয়াইফ বা হাজবেন্ড যারা হন তারা অনেকটাই মাঝে মধ্যে বাজে বাজে কথা বলে, ডমিনেটিং একটা মেন্টালিটি, এবং সিংহ রাশি এইসব পছন্দ করে না, এবং এই সিংহ রাশিকে কিন্তু খুব অপমান করে এদের যে পার্টনার থাকে। তো এর ফলে সিংহ রাশি সেখান থেকে অনেক সময় মনে করে যে আমাকে যে বারবার অপমান করে তার সঙ্গে আমি কি করে থাকবো। তো এই ভেবে অনেক সময় সিংহ রাশির ডিভোর্স পর্যন্ত হয়ে যায় বা ছাড়াছাড়ি হয়ে যায়। এরকম ব্যাপারটা অনেক সময় দেখতে পাওয়া গেছে। সিংহ রাশির বিবাহিত জীবনে খুব একটা প্রবলেম, খুব একটা ভালো ব্যাপার কিন্তু আমি দেখিনি। সিংহ রাশির বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা আসে, শ্বশুর বাড়ির দিক থেকেও বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়, এরকম জায়গাটা দেখতে পাওয়া গেছে। এবার দেখুন সিংহ রাশির মানুষ যারা, তাদের ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিন্তু দেখা গেছে একটু বেশি বয়সে এরা ভাগ্যের উন্নতি করতে পারে। চট করে কম বয়সে এদের ডেভেলপমেন্ট, মানে ভাগ্যের উন্নতি বলতে যেটা, সেটা কিন্তু হয় না। একটু বেশি বয়সে ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়। সংঘর্ষফুল জীবন, প্রতিটা কাজই এদেরকে লড়াই করেই করতে হয়। লড়াই করে মানে স্ট্রাগল করেই করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে বাড়ি থেকে দূরে এদের ডেভেলপমেন্ট কিন্তু খুব কুইকলি চলে আসে। আবার সিংহ রাশির মানুষটা বাড়ি থেকে দূরে হতে চায় না, এরকম প্রবলেমও কিন্তু ক্রিয়েট হয়। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে যদি দেখা যায় যে সরকারি কাজকর্মের সঙ্গে, প্রশাসনিক কাজকর্মের সঙ্গে, বা এরা নিজস্ব কোনো ব্যবসা করতে পারে, অথবা এরা প্রাইভেট কোনো কোম্পানির সাথে এরা অনেক সময় যুক্ত হয় এবং উঁচু পদেই চাকরি করার চেষ্টা করে, ভালো পদেই চাকরি করার চেষ্টা করে, এবং যেখানেই কাজ করুক না কেন সেখানে কিন্তু একটা সম্মান এরা পায়। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে যেটা দেখা গেছে আরো, সিংহ রাশির মানুষরা কিন্তু সফলতার ব্যাপারটা তো বললাম যে এরা সফলতা পায় কিন্তু একটু দেরি করে পায়। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু নিজের পরিবারের কোনো মহিলার জন্য, সেই পরিবারের মহিলাটা নিজের স্ত্রী হতে পারে, নিজের মা হতে পারে, নিজের মেয়ে হতে পারে, এরকম কোনো, বা আরো আদার অন্য কেউ হতে পারে। তো নিজের মহিলা, বাড়ির মহিলাদের জন্য এদের কিন্তু কিছু অর্থ ব্যয় হয়ে যায়, সেই মহিলার শরীর খারাপের জন্য হোক বা সেই মহিলার অন্য কোনো কারণের জন্য হোক, অনেক সময় ব্যয় হয়ে যায়। সিংহ রাশির মানুষরা কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, কোনো মহিলার দ্বারাও আবার প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বাড়ির মহিলার দ্বারা নয়, বাইরের কোনো মহিলার দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনাও থাকে, কিন্তু সেই জায়গাটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আরো দেখা গেছে সিংহ রাশির মানুষ একটু বয়সকালে কিন্তু পুরোপুরি আধ্যাত্মিক মেন্টালিটি হয়ে যায়, এবং এরা কিন্তু জীবনের হিসেবকে বুঝে লাস্টে কিন্তু
ভগবানের চরণে চলে আসে। অর্থাৎ সিংহ রাশির মানুষদের জীবনটা এমনই কিছু স্ট্রাগলের মধ্যে চলে আসে যে একটা মানে সুন্দর ফুলের মতো বড় হওয়া সিংহ রাশি এই জীবনের স্ট্রাগলে পড়ে আস্তে আস্তে করে কোথাও দুমড়ে মুচড়ে যায়। তো যার ফলে সিংহ রাশির জীবনটাই প্রায় এরকম ভাবেই চলে। তবে সিংহ রাশির মানুষদের আর এক দল সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু সফল হয়ে যায়, এবং সিংহ রাশি সফল হওয়া মানে হচ্ছে নিজস্ব ফ্ল্যাট বা গাড়ি, নিজস্ব বাড়ি করে দেওয়া, এগুলো কিন্তু সব করে ফেলে এরা। এবং এরা সেভিংসও করতে পারে। তো আলটিমেটলি এরকম ভাবেই চলে। তবে সিংহ রাশির জন্মছকের মধ্যে বৃহস্পতি গ্রহটি এবং রবি, সিংহ রাশির অধিপতি রবি, এই গ্রহটির ভালো না খারাপ এর উপরেই কিন্তু সিংহ রাশির জীবনের ভালো মন্দ লুকিয়ে থাকে। তো এরকমই হয় সিংহ রাশির জীবনটি। তো আপনি সিংহ রাশির মানুষ যদি হন, আপনি অবশ্যই কমেন্টসে লিখবেন, বা অনুষ্ঠানটি ভালো লাগলে পারে লাইক দেবেন। কমেন্টসে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। পরের দিন তোমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণ নমস্কার।